এই 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 পিসটা এটা একটা জুমার খুতবা আসলে বেসিক্যালি, কিন্তু এটার সাথে এটা স্কেলেটনটা এটা থাকবে, সাথে আমি আমাদের মতো করে যেটা বলার সেটা বলার চেষ্টা করব। আমরা অ্যাটলিস্ট 11টা পর্যন্ত এইটা যাবো। একটু দেরি হয়েছে আমাদের, 15 মিনিট, আপনারা আসতে একটু দেরি করছেন, আমরা আগে আসছি অবশ্য। তো চেষ্টা করবো 11টার ভিতরে স্কোয়ার আপ করতে, না হলে হয়তো 5 মিনিট বা এরকম। তারপরে আমরা হয়তো 10-15 মিনিট যদি কোনো প্রশ্ন বা কথা থাকে আমরা হয়তো সেটাই করলাম। এটা একটা জুমার খুতবা। এটার নাম হচ্ছে মানে হেডলাইন যদি বলেন বা হেডিং যদি বলেন, সেটা হচ্ছে আপনার গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাও। এখানে প্রথমে বলতেছে যে কোনো আত্মা বা কোনো নফস অন্য কারো বোঝা বহন করবে না। এটা ইসলামের একটা কনসেপ্ট, আমরা জানি, অনেকখানে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, অনেকখানে আছে। এমনকি শয়তানও করবে না। যে শয়তানের প্ররোচনে আমরা অহরহ খারাপ কাজ করি, সেও ওই দিন আপনাকে ডিজোন করবে। সেও বলবে যে আমি তো আসলে কিছু করি নাই, আমি শুধু সাজেশনটা দিছি, কাজটা তো সে করছে। কেউ কারো পার্ডনই করবে না। আমরা সূরা আওয়াসায় সম্ভবত আছে যে মানুষ নিজের ছেলে থেকে, নিজের ভাইয়ের থেকে, আখি ওয়া বানি, নিজের ছেলের থেকে নিজের ভাইয়ের থেকে পালাবো যে আমার কাছে যেন কিছু না চায় কিয়ামতের দিন, এরকম একটা অবস্থা দাঁড়াবে। সূরা মায়দার একটা আয়াত কোট করতেছেন এখানে, সেখানেও একই কথা বলতেছেন, tend to yourself and those who have strayed cannot harm you if you are guided. নিজের যত্ন নাও, নিজের দেখাশোনা করো। টেন্ড মানে কি? দেখাশোনা করো, নিজের যত্ন নাও, নিজের দেখভাল করো। যারা পথভ্রষ্ট হচ্ছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আমরা বুঝলাম যে আমরা কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো বোঝা বহন করবে না, কেউ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না কিয়ামতের রেসপেক্টে। এটার আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলছেন যে আমি তোমার বাবা, আমার উপর তোমার রাইট আছে, তোমার যা রাইট আছে বা হক সেটা তুমি এখানে নিয়ে নাও, কিয়ামতে আমি তোমার কোনো কাজে আসবো না। তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাজে যদি না আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি কাজে আসবেন, তাই না? মানে ওই সেন্সে যে একটা লিমিটের বাইরে গেলে উনি কোনো কিছু করতে পারবেন না আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য পারবেন না, নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য পারবেন না, লূত আলাইহিস সালাম তার ওয়াইফের জন্য পারবেন না, কোনো কাজে আসবেন না কিয়ামতের দিন। এই সেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমার কোনো কাজে আসবো না। তো এটা যদি হয় তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতেছি যে আমরা কাউকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। এই ক্ষমতা বা এই আল্লাহ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শাফায়াত করবেন আমাদের জন্য, এটা সত্য। কিন্তু শাফায়াতের দুইটা কন্ডিশন আছে, আপনারা জানেন। প্রথম কন্ডিশন হচ্ছে যে শাফায়াত রাসূল ছাড়াও অন্য শাফায়াতকারী থাকবে। যেমন আপনার সূরা বাকারা, সূরা আলে ইমরান আপনার জন্য শাফায়াত করবে, আপনার আপনার জন্য শাফায়াত করবে, আপনার সিয়াম, আপনি যে রোজা রাখছেন সেটা, আরো আছে আপনার যে মানে ছোট যে বাচ্চা মারা গেছে সে তার বাবা মার জন্য শাফায়াত করবে, শহীদরা করবে, এন্ড সো অন, আরো অনেক করবে। কিন্তু এই শাফায়াতগুলোর দুটো কন্ডিশন আছে। প্রথমটা হচ্ছে যে যিনি শাফায়াত করবেন আল্লাহর তরফ থেকে তার পারমিশন নিতে হবে, মানে আল্লাহ পারমিশন দিতে হবে তাকে শাফায়াত করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেওয়া হবে, তারপরে উনি শাফায়াত করবেন। আর দুই নম্বর হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে, যার তার ব্যাপারে করলে হবে না। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ব্যাপারে করলে হবে না, এটা আমরা এখন থেকেই জানি, এটা অ্যাডভান্স জানি না, করলে হবে না। তার মানে কি, মিনিমাম একটা কোয়ালিফাইং মার্ক থাকতে হবে আপনার। ফর এক্সাম্পল আপনি 30 পাইছেন, এখন 33-এর জন্য আল্লাহ রাসূল শাফায়াত করবেন, কিন্তু আপনি 3 পাইছেন, এখানে শাফায়াতে কিছু হবে না। যারা কুফরের উপর মারা গেছেন, যারা শিরকের উপর মারা গেছেন, তাদের শাফায়াতে কিছু হবে না। আচ্ছা, তো আমরা গ্রস ভাবে বলতে পারি যে এটা আমরা কেউ কারো কোনো কাজে আসবো না। এবং সাইফুল্লাহ ভাই একটা হালাকায় বলছিলেন যে অনেকে মনে করে যে মারা যাওয়ার পরে ছেলে মেয়েদের যাদের রেখে যেতেছে তাদের দোয়ায় বোধহয় বা দান খয়রাতে বোধহয় তারই হবে না, পাশ মার্ক না পেলে দোয়ায় দান খয়রাতে কিছু হবে না, হইলে তো আল্লাহ রাসূলের হইতো সবচেয়ে আগে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের হইতো। তারা আমাদের চেয়ে অনেক বেশি দোয়া করবেন না, তার দোয়া করবেন, সেটাই কিছু হবে না। আচ্ছা, তথাপি আল্লাহ কোরআনের একটা আয়াতে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন যে নিজেকে এবং নিজের আহালকে কোথা থেকে? আগুন থেকে বাঁচানো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি পরটুকু পড়ি নেই, আরেকটা বড় আছে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই কথা কেন বললেন? তাই মানে প্রথম যেটা বললাম কেউ কারো কোনো কাজে আসবে না,
ইয়াট আল্লাহ কিন্তু বলতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচানো। এখানে যেটা বলা হয়েছে যে এই বাঁচানো মানে আপনি যে বাঁচায় ফেলতে পারবেন সেটা না, আপনি বাই ভার্চু অফ ইয়োর বিং গার্ডিয়ান অথবা আমির অথবা গোত্রপতি বা রাষ্ট্রপতি যাই বলেন, ওইটার ইসে আপনার উপর দায়িত্ব বর্তায় যে আপনি তাদেরকে গাইড করার চেষ্টা করবেন। তারা হবে কি হবে না গাইডেড এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু দায়িত্বটা আপনার উপর বর্তায়। এটা এখানে যেরকম আল্লাহ বললেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বুখারী এবং মুসলিমের একটা হাদিসে বলেন যে তোমরা সবাই হচ্ছে মেষ পালকের মতো, তোমাদের আন্ডারে যে মেষ পালটা আছে অর্থাৎ গরু মানে ছাগল বা ভেড়ার যদি একটা পাল থাকে, হার্ড যেটাকে বলে, সেটার জন্য তোমরা জিজ্ঞাসিত হওয়া, সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হবে কি করছিলে, তাদেরকে ঠিক মতো গাইড করছিলে কিনা। ঠিক যেভাবে আপনার ওই যখন তারা যখন নিয়ে আসে ওই চড়ায়, আপনার আরব দেশের কথা বলতেছি পার্টিকুলারলি, আমাদের দেশে হয়তো দিন মানে ওরকম চলে না। আপনি সৌদি আরব গেলে দেখবেন মানে ডেজ আফটার ডেজ তারা গ্রেজিং গ্রাউন্ডে আছে, ওইখানেই থাকতেছে, ওইখানেই খাইতেছে, মানে যারা নিয়ে যায় আর কি। যখন ফিরে নিয়ে আসে মালিকটা হয়তো শহরে থাকে অথবা আরেকটা জায়গায় থাকে বা ওয়ান্স ইন আ ওয়াইল এসে হিসাব নেয়, তখন তাকে হিসাব দিতে হয় কয়টা ছিল আর কয়টা আছে, কয়টা নেকড়ে বাঘ নিয়ে গেছে অথবা কয়টা অসুখে মারা গেছে। একইভাবে আপনার আন্ডারে যারা থাকবে, আপনি যদি একটা আমির হন কিছু, তাহলে সেটাকে নিয়ে আপনি কি করছেন এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সেটা রাষ্ট্রপতির জন্য রাষ্ট্র, আপনার জন্য মিনিমাম অন্তত আমাদের একটা ফ্যামিলি আছে এবং সেই ফ্যামিলিতে ওয়াইফ দুটা বাচ্চা হলেও আছে, মানে একদম নিউক্লিয়ার ফ্যামিলি থেকে চলে গেলাম। যদি সেটাই আপনার কর্তৃত্বের জায়গা হয় তাহলে সেটার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। এবং আপনি যখন বাসায় থাকবেন না, আপনার ওয়াইফ তখন বাকিটুকুর ইনচার্জ। আপনার সম্পদ, আপনার কিছু চুরি হলো কিনা, অপচয় হলো কিনা, কেউ নিয়ে গেল কিনা, আপনার ওয়াইফকে জবাবদিহি করতে হবে। যার যতটুকু আছে সেটুকুর জন্য করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এখন কথা হচ্ছে যে আমরা কি করবো তাই। এই যে বাঁচাইতে বললেন আল্লাহ, কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের হার্ট যেটা তোমাদের আন্ডারে থাকবে সেটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, সেটাতে আমাদের করণীয় কি। এইখানে এসে উনি বলতেছেন যে আমাদের প্রথম করণীয় হচ্ছে তাদেরকে আপনার প্রথম করণীয় বলতে তিনটা জিনিস বলতেছেন। একটা হচ্ছে যে কারেক্ট বিশ্বাস, তাদেরকে কারেক্ট বিশ্বাস সম্বন্ধে জ্ঞান দেওয়া। কারণ আপনারা হয়তো জানেন, তবু আমি আগে বলছি যে পুরানো কথা, নতুন কোনো কথা নেই। অধিকাংশ মানুষ জাহান্নামে হবে কিন্তু বিশ্বাসের জন্য, আমলের জন্য না। কারণ আমল জিনিসটা স্কলাররা যখন আকীদা পড়ান, ঈমান পড়ান, তখন বলেন যে ঈমান হচ্ছে একটা গাছের মতো। যদি তুলনা করি, আমরা চিন্তা করি, গাছের মূল হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস, কাণ্ড হচ্ছে মুখে ঘোষণা করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অন্তরে থাকবে বিশ্বাস, কিন্তু এটা তো কোনো মেজার নাই, ওটা তো কেউ মাপতে পারবে না। কাণ্ড হচ্ছে মুখে বলবেন, মানে খুব এক্সেপশনাল কেস ছাড়া, যে আপনার এখানে বন্দুক ধরে রাখছে, এটা বললে গুলি করে মেরে ফেলবে, এরকম কেস ছাড়া কিন্তু সকলের উপর এটা ফরজ বা ওয়াজিব যে আপনার মুখেও উচ্চারণ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে মনে খালি বললে হবে না। মূল এবং কাণ্ড গেল। আর ফুরু বা শাখা প্রশাখা হচ্ছে, শাখা প্রশাখার ডালপালা হচ্ছে আমল। এর ভিতরে কিছু আমল আছে যেটা ছাড়া আপনার, ঠিক আছে, বড় একটা শাখা কেটে ফেললে অনেক সময় গাছ মরে যায়। কাণ্ডর পরে যে ফার্স্ট যেটা বেরিয়েছে, ধর ডান দিকে একটা, বাঁ দিকে একটা, দুইটা গেছে, একটা কেটে ফেললে তো গাছ মরে যেতে পারে। বড় একটা আমল আছে না, আমলের বড় ছোট আছে না। নামাজ পড়েন না আপনি, আপনার ইমানের দাবি করে কোনো লাভ নেই। কিন্তু ডালপালা যেগুলো আছে, ছোটখাটো একটা পাতা পড়লে বা একটা এই পড়লে, এটা পড়বেই, ত্রুটি হবেই আমাদের, আমরা পারফেক্ট না কেউ। এবং শুধু আমল দিয়ে আমরা জান্নাতে যাব না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেলায় বলছেন। তার নিজের বেলায় বলছেন, একটা ফিউনারালে গেছিলেন এবং যখন একজন সার্টিফাই করছেন যে উনি জান্নাতি, আমার এই ভাই জান্নাতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে কি ওয়াহী আসছে নাকি? বলছেন না, ওনার তো আমল খুব ভালো ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? না, আমিও না। মিনিং সবাই গ্রেসের দরকার হবে, আমলে আমাদের ত্রুটি হবে। আপনারাই চিন্তা করে দেখেন, আপনার নামাজ ছুটছে না জীবনে, কোনো না কোনো কিছু ছুটছে, এখন হয়তো ছুটে। মায়দার 72 নম্বর আয়াত আপনারা দেখে নিন বাসায় গিয়ে। দুইটার মিলিত রেজাল্টেন্ট যদি বলি আমরা, মিলিত স্টেটমেন্ট হচ্ছে যে
যে তওবা না করে শিরকের উপর মারা যাবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, মিলিত ফল। তাহলে তওবা না করে শিরকের উপর মারা যেতে, তার মানে এটা কি বিশ্বাসের ত্রুটি না? শিরক একটা বিশ্বাসের ত্রুটি। সুতরাং আকীদার ত্রুটি, বিশ্বাসের ত্রুটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আজকে যদি এমন কেউ থাকেন এখানে যিনি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন নাই কখনো, আজকে বাসায় গিয়া ওনার মনে হলো যে মুসলিম হিসাবে যেটা সবাই মনে হওয়া উচিত যে কালকের দিনটা আমি নাও বাঁচতে পারি, আজকে আমি স্টার্ট করবো আমার আহালের সাথে ইন্টারাকশন, যে কি দিয়ে শুরু করবেন? বিশ্বাস দিয়ে শুরু করবেন, বিশ্বাসটাকে আগে ঠিক করবেন। ফজল রাব্বি আছেন, বই আনতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখানে দিন যারা দেখেন নাই বা পরে দিন, লাস্টে দিন। বিশ্বাস কি করে ঠিক করবেন আজকে রাত্রে করবেন। বিশ্বাস ঠিক করার জন্য পড়াশোনা করতে হবে। এটা বিশ্বাসের ব্যাপারগুলো হচ্ছে পিওরলি ওয়াহি ভিত্তিক ব্যাপার। এটা কোনো হুজুরের মত না, এটা কোনো মাযহাবের মত না, পিওরলি ওয়াহি থেকে নিতে হবে। ওয়াহি বলতে কি? ওয়াহি বলতে আমরা বুঝি দুইটা জিনিস, একটা ওয়াহি মাতলুব যেটা তেলাওয়াত করা হয় কোরআন, ওয়াহি গায়র মাতলুব যেটা তেলাওয়াত করা হয় না হাদিস। এই দুইটা সোর্সের বাইরে বিশ্বাসের জিনিস নেওয়া যাবে না। কোনো হুজুর কোনো বুজুর্গ বলছেন এখানে বিশ্বাস হয় না। বিশ্বাসের জিনিসগুলো শিখতে সময় লাগবে, কিন্তু বেসিক একটা চেষ্টা করতে পারেন। যে আমরা একটা বইয়ের কথা বলে, আল আকিদা তাহাওয়িয়া, এই বইটা 239 হিজরিতে জন্ম, ইমাম তাহাওয়ি ইজিপ্টে জন্মগ্রহণ করছিলেন, উনি হানাফি স্কলার ছিলেন। ওনার লেখা একটা বই, এটাকে চার মাযহাব সহ আহলে সুন্নাত জামাত সবাই এটাকে একটা কোড বুক হিসাবে করেন, আপনার কোড বুক হিসাবে দেখেন। দেখতে এরকম বইটা, এইখানে আর অনেক রকম দেখতে পাবেন। এখানে 105টা পয়েন্টে উনি কোডিফাইড করছেন বলতে পারি আমরা, বা একটু 100 ট্যাবুলেট করছেন বলতে পারি। 105টা পয়েন্টে ইসলামে আকীদা কি হবে সেটাকে উনি করছেন, লিপিবদ্ধ করছেন, যেখান থেকে শত শত স্কলাররা পরবর্তীতে এটার সরা করছেন। সরা মানে সরা মানে হচ্ছে ব্যাখ্যা করছেন। এবং এখন থেকে 700 বছর রাফলি আগে একজন আছেন ইবন আবি ইজ আল হানাফি, ওনার ব্যাখ্যাটা খুবই খুবই প্রসিদ্ধ। আমাদেরকে শহীদুল্লাহ খান মাদানী এক সময় আইসিডি যখন প্রথম শুরু হয় 2007 সালে, তখন উনি আমাদেরকে ওইখান থেকে পড়ে শুনেছেন, অ্যাবাউট 6 মান্থসের মতো ওইখান থেকে এই করছেন। যাই হোক, আপনাদের ওই পর্যায়ে যাওয়ার আগে আমি বলতেছি, এটা একটা হ্যান্ডবুক হিসাবে সবাই কালেক্ট করতে পারেন। 10 টাকা করে পাইকারি পাওয়া যায়, ওই পাইকারি কিনলে 10 টাকা, আর গায়ের দাম হচ্ছে 20 টাকা। আজকে যারা পাইলেন যে অল্প কটা আছে, যে কটা আছে আমার গাড়িতে করে কয়েকটা আছে, আমি আনে নিব। আজকে যদি হয়ে যায় হয়ে গেল, আর নাইলে পরে স্কুলে রেখে যাবেন, আপনারা কালেক্ট করে নিয়ে। 105টা পয়েন্টে বিলিফস, বিশ্বাসগুলো কি হবে। যেমন ধরেন আমি এই দেশে বড় হয়েছি, সারা জীবন জেনে বড় হয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। একটা কিছু উদাহরণ দিচ্ছি, আমি বলতেছি না যে আজকে গিয়ে আপনি সবাই মাইক নিয়ে বলতে শুরু করে দিলেন যে এটা কিন্তু ভুল, তা না। কিন্তু আমি বলতেছি যে আমি তো এখানে মুসলিম ঘরেই বড় হয়েছি, আমার বাবা হুজুর রেখে আমাকে পড়াইছেন, কোরআন পড়াইছেন, নামাজ শিখাইছেন, ওযু শিখাইছেন, তারপরেও কিন্তু আমি জানছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ এটা কিন্তু একটা টেস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম একজন দাসীকে নিয়ে আসা হয়েছিল একটা টেস্টের জন্য, মানে একজন সাহাবী একজন মহিলাকে হিট করছেন, মানে তার দাসীকে মারছেন, চড়থাপ্পড় কিছু একটা। তারপর ওনার খুব খারাপ লাগছে যে এই যদি বিশ্বাসী হয়ে থাকে, দাসী ছিল তখন আর কি, এই যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে তো মানে একটা গিল্টি ফিলিং আসছে না। তো উনি নিয়ে আসছেন তাকে রাসূলের কাছে টেস্ট করার জন্য। রাসূল তাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, একটা জিজ্ঞেস করছেন আমি কে, আর একটা জিজ্ঞেস করছেন আল্লাহ কোথায়। তার মানে দেখেন এই দুইটা প্রশ্ন দিয়ে কিন্তু রাসূল দুইটা প্রশ্নের মাধ্যমে বলে দিয়েছেন যে এই মহিলা বিলিভার। মহিলা বলছেন যে আপনি রাসূলুল্লাহ এবং আপনি হচ্ছেন কি বলে আল্লাহ উপরে আছেন। তখন বলছে যে একে ছেড়ে দাও, এ বিশ্বাসী। তাহলে দেখেন খুব ইম্পর্টেন্ট, দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আজকের দিনে যদি কোনো মুসলিম মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল না, মেসেঞ্জার না, তার কি তার ঈমান থাকবে? থাকবে না। এটা কিন্তু একটা টেস্ট। আল্লাহ রাসূলকে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ঈমানের না, ঈমানের স্টেটমেন্ট। এটা কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল রাসূল না, তাহলে তার ঈমান থাকবে না। আবার ওইটাই ইম্পর্টেন্ট, কেউ যদি মনে করে উনি উপরে না, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। এটি মনে করি সবখানে আছে, কুকুরের ভিতর আছে, ছাগলের ভিতর আছে, গরুর ভিতর আছে, কুমারীর ভিতর আছে। কুমারী পূজা করলেন আপনি, বুঝছেন না? সব জায়গায় ভগবান আছে, সর্বত্র বিরাজমান, তাহলে কিন্তু আপনার মুসলিম থাকলেন না। তাহলে কি প্রায়োরিটি অনুযায়ী এই জিনিসগুলো জানাটা আগে দরকার, যেগুলো ছাড়া আমি মুসলিম থাকবো না, এই কথাই আমি বলতেছি। সেই জিনিসগুলা মোরাললেস এখানে 105টা পয়েন্টে আছে। এইভাবেই যে আপনাকে জানতে হবে এমন কোনো কথা নেই, বাট আমি জাস্ট সহজের জন্য বলতেছি, জাস্ট সহজভাবে দেখতে পারেন।
তো এখানে বলছেন যে প্রথমেই আমরা বিশ্বাস ঠিক করার চেষ্টা করব, আমাদের আহালকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা যদি আমি করি, যে আজকে গিয়ে যদি কারো মনে হয় যে আমার তো আর সময় নেই, বা প্রত্যেক মুসলমানের মনে করা উচিত যে আমার সময় নেই, কারণ কেউ যদি মনে করে যে সেই কালকের সকাল দেখবে যদি সে নিশ্চিত হয় তার আকীদায় ত্রুটি আছে, তাই না? আমাদের আমাদের কি আমরা শোয়ার সময় কি দোয়া করি, আমি যদি আর না ফিরি বা আমাকে যদি আর না ফিরিয়ে দেন আল্লাহ, তাহলে আমাকে মুসলিম হিসাবে কবুল করে বা মুসলিম হিসেবে গ্রহণ করে বা ইত্যাদি। তার মানে প্রতিটি রাত আপনি যখন ঘুমাইতে যান, আপনি এটা পসিবিলিটিটা কনসিডার করা উচিত মুসলমান হিসাবে যে আমি সকালটা নাও দেখতে পারি, এবং লাইফস্টাইলটা ওইরকমই হওয়া উচিত যে আমার ধার, আমার কর্জ, আমার ওয়াসিয়ত, আমার কোথায় কি আছে, এটা যেন আমাদের ওয়াইফরা বা আমাদের ফ্যামিলির বা যার যার জানার তারা যেন জানে, থিঙ্কিং দ্যাট আমি কালকে সকালটা নাও দেখতে পারি। সুতরাং আজকে এখানে এগুলো শুনে যাওয়ার পরে যদি কারো মনে হয় যে তার আহালকে উনি আগুন থেকে বাঁচাবেন, তাহলে প্রথমেই বিশ্বাস দিয়ে শুরু করা উচিত যে বিশ্বাস কি করে করবেন। এটা হলো একটা পয়েন্ট, কারেন্ট বিশ্বাসটা যেন হয়, এবং কারেন্ট বিশ্বাসটা কিভাবে জীবনে ট্রান্সলেটেড হবে। আপনি বললেন আমার কারেন্ট বিশ্বাস আছে কিন্তু জীবনে এটা কোনো এফেক্ট নাই, এটাও কোনো মিনিংলেস। যেমন দেখবেন যে মাজারে বৈশা সে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের করতেছে, মাজারের খানকায় বৈশা মানে ওই পীরের খানকায় বৈশা সে তৌহিদ নিয়ে কথা বলতেছে, অথচ পর মুহূর্তে সে সিজদা দিতেছে পীরকে অথবা ওইখানে করতেছে। তাইলে জীবনে ট্রান্সলেটেড হয়নি, ওটা মুখে শুধু বলতেছে, জীবনে ট্রান্সলেটেড হয়নি। সেটা একটা কথা বলতেছে যে জীবনেও যেন তৌহিদের আসে। তারপরে বলতেছেন যে মুসলিম হিসাবে জীবন যাপন করার অর্থটা কি, মানে এটা তো গেল বিশ্বাসের ব্যাপার, তারপরে এখন জীবন যাপন করবেন, মুসলিম হিসাবে জীবন যাপন করার অর্থটা কি, বা এটা এটা যখন আপনি শিখলেন তারপরে কিভাবে করবেন, সেখানে তিনটা ব্যাপার আসবে। একটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি, আপনার উপর দুনিয়ার হক কি, দুনিয়া বলতে আদার্স, প্রতিবেশী, বাবা মা, আত্মীয় স্বজন, ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, যার যার যেখানে যেটা আছে, বা আমার হক কি আপনার উপর, আমার মুসলিম হিসেবে হক আছে আপনার উপর, আমি সালাম করলে আপনি উত্তর দিবেন, আমি হাঁচি দিলে আপনি ওইটার জবাব দিবেন, আমি অসুস্থ হলে আমাকে দেখতে যাবেন, আমি মরে গেলে আমার জানাজা যাবে, এগুলো হক না? এক মুসলিমের উপর এক মুসলিমের হক, এগুলো জানা। আর তিন নম্বর হচ্ছে নিজের উপর নিজের হক, নিজের উপর নিজের হক কি। আচ্ছা, আল্লাহর হক কি আমার উপরে? আল্লাহর হক মানে আল্লাহ তো, আল্লাহ আমাকে বানাইছেন কেন, আপনাকে আমাকে বানাইছেন কেন? কোরআনের একটা আয়াতে এক্সপ্লিসিটলি বলছেন কেন বানাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে বানাইনি। তাইলে আল্লাহর হকের একটা আইডিয়া পাইলেন না? মানে ইবাদত না করে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে যে পারপাসে বানাইছেন এইটাই আপনি ফুলফিল করলেন না। আমি অনেক সময় বলি যে আপনারা একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবেন, নিয়ে গেলে চকচক করতেছে গাড়ি, বললো যে এটা পাওয়ার উইন্ডো আছে, এটা লাইট, এটা এসি, এটা 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 সব শেষ, মানে লাস্ট ডিলটা আপনার সাথে আপনি দাম বলবেন এখন, তখন আপনারা বলবেন কিন্তু গাড়িটা চলে না, আপনি গাড়িটা কিনবেন? হ্যাঁ, কিনবেন না। গাড়ির পারপাসই হচ্ছে এ টু বি যাওয়া, আপনার লাইফের পারপাসই হচ্ছে আল্লাহর ইবাদত করা। এইটা ছাড়া আপনি পিএইচডি হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রাইম মিনিস্টার হলেন, দুনিয়া জয় করলেন, এভারেস্টের উপরে উঠলেন, কারাকোরাম জয় করলেন, সব মিনিংলেস যদি এইটা ঠিক না হয়। তাহলে আল্লাহর উপর আপনার হক একটা আইডিয়া আসলো না? আচ্ছা, এটা হলো ব্রড ভাবে হক। স্পেসিফিক্যালি হক কি? শিরক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন শিরক বিবর্জিত ভাবে করবেন, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরক না করে আল্লাহর ইবাদত করবেন। এটা হচ্ছে মেজর হক যেটা। তারপরে এটা শাখা প্রশাখা আরো অনেক কিছু আসবে, সেটা ঠিক আছে, আমরা সময় পাইলে আলাপ করবো। আমাদের যেহেতু একটু চেজিং। দুনিয়ার হক কি আপনার উপর? দুনিয়ার যখন হকের কথা আসবে, প্রথমেই মনে রাখবেন অন্যের হকটা আল্লাহ মাফ করবেন না, এই নিয়মটা আল্লাহ নিজের উপর বানায় দিয়েছেন। এটা কিন্তু কেউ আল্লাহকে বাধ্য করে নাই, আমাদের কিন্তু আল্লাহর উপর অটোমেটিক কোনো রাইট নেই। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রপার হওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি যে আমেরিকানরা এত ভালো আছে, আমরা এরকম আছি, কি হলো আল্লাহ সারা জীবন তো তোমার মানে গোলামি করলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম। আল্লাহর উপর অটোমেটিক্যালি আমাদের কোনো রাইট নেই, যতটুকু আল্লাহ দিচ্ছেন তার। আল্লাহ এখানে বলছেন যে তোমাদের উপর আল্লাহ রাইট হচ্ছে সেই বিবর্জিত করবা, এবং তোমরা থাকছে আল্লাহর উপর যে রাইট, সেটার জন্য যে রাইট দাবি করতে পারবা, এটা কে নির্ধারণ করছে? আল্লাহ বলে দিচ্ছেন, ঠিক আনলে না তাকে শাস্তি দেওয়া হবে না, জুলুম করবে না বলে। আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছে। এই হারামটা কেন নিজে করছেন, কেউ তাদেরকে বাধ্য করেনি। সুতরাং আমাদের কিন্তু
এমন কোন রাইট নেই আল্লাহর উপর যেটা আল্লাহ দেন না, এরকম কোনো রাইট থাকতে পারে না। সেখানে আল্লাহ বলছেন যে বান্দার এইটা হকটা যদি অনাদায় থাকে এটা আল্লাহ মাফ করবেন না। 5 পয়সা প্রাপ্তি যদি থাকে আপনার কাছে কারো, আপনি যদি একসেপ্টেড শহীদ হন, আপনার জান্নাত আটকায় দেবে। 5 পয়সা যদি কেউ আপনার কাছে পায়, ওইটা কি সারা গেছে পাওয়া, যেটা পাওনা দেনা বললেন, আমরা এটা খুব লাইটলি নেই। পাওনা দেনা বললেন খুব লাইটলি নেই। এই সেদিনে ডিস্টার্বার্স অফ দ্য হার্টে আমরা কি শুনতেছিলাম যে জাকাত কালেক্ট করতে গিয়ে একটা ফ্রুট নিজের জন্য রাখছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগুনের ফ্রুট তাকে খাওয়ানো হচ্ছে। এখন জাকাত কালেক্ট করতে পারেছে গভর্নমেন্টের জিনিস, একটা ফ্রুট নিজে খেয়ে ফেলছেন নিজের জন্য, বিধিবদ্ধভাবে খান নাই, বিধি বহির্ভূতভাবে খাইছেন। জাকাত যারা কালেক্ট করে তারা কিন্তু একটা পোর্শন কালেকশনের জন্য পায়, সেটা রাষ্ট্র ঠিক করে দিবে বা ই করে দিবে, কিন্তু বিধি বহির্ভূতভাবে খাইছেন সেইটার জন্য বলছেন যে জাহান্নামে এখন সাথে আগুনের ফ্রুট খাওয়ানো হচ্ছে। আরেকটা গল্প আছে খাইবারের ওই অবরোধের সময় একজন সাহাবী, একজনই শহীদ হয়েছেন, এখানে একটা তীর এসে লাগছে, উনি শহীদ হয়ে গেছেন। বাকিরা বলছেন যে ওনার কপাল কত ভালো, একজনই শহীদ হয়েছেন, উনি জান্নাতে যাচ্ছেন আর কি, মানে কনফার্ম জান্নাতে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন যে সে জাহান্নামের চাদর গায়ে দিয়ে পরপারে যাচ্ছে। কেন? গনিমতের মাল থেকে না বলে একটা চাদর নিয়েছিলেন। একটা চাদর ইজ হোয়াট? আপনি চিন্তা করেন আমাদের দেশে যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তারা এরকম গল্প আমরা জানি, ফার্স্ট হ্যান্ড গল্প, সেকেন্ড হ্যান্ড না, যে সেই কর্তার ওয়াইফের ফ্রেন্ড শপিং করবে, একটা পাজেরো গাড়ি, 4000 সিসির গাড়ি, ফুল লোডেড উইথ পেট্রোল অথবা অকটেন, অথবা পেট্রোল জানায়, অকটেন জানায়, ভালো থাকবে ইঞ্জিন, ওইটা নিয়ে সারাদিনের জন্য দিয়ে দেওয়া হলো। সাহেবের ওয়াইফের যাবে কি বলে বান্ধবী শপিং করবে, 35 টাকার টিস্যু পেপার 5000 টাকা টেন্ডার দিয়ে আমরা কিনতেছি, বিকজ ওই টেন্ডার আর কেউ দেয় নাই, একজনই দিছে, এমন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে একজনই দিবে, এবং সেই লোয়েস্ট সেই হাইয়েস্ট, যাই বলেন আপনি, সিস্টেমটাই এমন যে ওটা করবে। আপনি কি মনে করেন যে একটা ফ্রুট বা একটা চাদরের চেয়ে এটা অনেক বড় জিনিস না? পাবলিক পানি না এটা, পাবলিক, গনিমতের মাল কিন্তু পাবলিকই ছিল, যাকাতের মাল পাবলিকই ছিল। তাহলে বুঝতে হবে যে আপনার উপর পৃথিবীর হক কি অনেক চিন্তার ব্যাপার আছে, এবং এই হক আল্লাহ মাফ করবেন না। আপনার কাছে 5 পয়সা কেউ পাওয়া না থাকলে আপনার শহীদের জান্নাত আটকায় যাবে, এটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ নিজের উপরই করে নিয়েছেন। সুতরাং অন্যের হক নিয়ে আমরা অত্যন্ত কেয়ারফুল থাকবো। স্পেশালি আমাদের নেইবারের কথা কি বলছেন, যে নেইবারকে কষ্ট দিবে সে জান্নাতে যাবে না, সিম্পল কথা, সামারি বললাম। গ্রামে গেলে দেখবেন আপনি, আমি নিজেই দেখছি যে আপনার বাড়িতে উঁচাতে, আমাদের সিলেটে তো উঁচা, নিচে আসে না টিলা, উপরের থেকে আপনি ওই বাথরুমের পানিগুলো ছেড়ে দিলেন এমন ভাবে যাতে নেইবারের দরজার সামনে দিয়ে বা নেইবারের বাড়ির সামনে দিয়ে যায়, সেই জন্য অলওয়েজ কাপড়টারে উঠাইয়া পার করতে হবে, ইচ্ছা করে আমার কাছে বাঁধা থাকো, বুঝছেন না, কাবুতে থাকে বলে একটা কথা, কাবুতে থাকবে আমার মামার, মানে আয়ত্তে থাকবে, আমার কাছে মুখাপেক্ষি থাকবে আমার। আপনি জান্নাতে যাবেন না, কারণ নেইবারকে কষ্ট দিয়ে যাওয়ার কথা সমান। আপনি চিন্তা করুন, ওয়াইফের হক, ছেলে মেয়ের হক, এটা হোক। তো ছেলে মেয়েদের সম্বন্ধে জান্নাত নিয়ে বলতে গিয়ে আরেকটা ছোট্ট কথা আমি বলি, অলওয়েজ এটাও বলে নেই, এই জায়গাতে বলে নেই, যে আমাদের এই যে এখনকার সবচেয়ে ছোট যারা চলে গেল, খেলতে চলে গেল, এর প্রতি কিন্তু এরা যখন বড় হয় আমি বুঝি যে বাবা মার মানে তো মানে কলিজার টুকরা যেটাকে বলে সেটা, সফট হাতগুলা, আরো ছোট যখন থাকে, যখন প্রথম একটা দুটো শব্দ বলতেছে, পাটা নাড়তেছে, বুঝছেন না, একটা শব্দ শোনার জন্য, মানে প্রথম যেদিন মা বা বাবা বলছে, আপনি পারলে মানে মাইক নিয়ে সবাই জানিয়ে গেছেন যে আমার মেয়ে আজকে বা ছেলে আজকে এই কথাটা বলছে, তার সফট হাতটা আপনি গালে লাগাইতে কত ভালো লাগে। এই সফট হাতটা একদিন আগুনে পুড়বে, আবার সেই চামড়াটা রিগ্রো করবে, আবার পড়বে, আবার রিগ্রো করবে, আবার পড়বে, সো অন। এটাকে আপনি চান? কোনোদিন চান? তাহলে তার জন্য আমি অনেক সময় বলি যে আপনি বাইরে গেছেন, আপনার ফ্রেন্ড ইউরোপ থেকে আসছে, আপনার একটা সুইস চকলেট দিছে, আপনি না খেয়ে ওটার পকেটে রেখে দেন যে আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে খাওয়াবো, যেটা আপনার প্রাণ প্রিয়। এই যে মায়াটা দেখালেন, আদরটা দেখালেন, এটা কিন্তু রিয়েল আদর না। রিয়েল আদর হওয়া উচিত ছিল যে এই সফট চামড়াটা পুড়বে, গলবে, পুড়বে, গলবে, এগেইন এন্ড এগেইন রিগ্রো করবে ইটারনাল টাইমের জন্য, মানে ইটারনিটির জন্য। তাহলে আপনার উচিত ছিল এই চামড়াটা কি করে আগুন থেকে বাঁচবে সেই চিন্তাটা প্রথমে করা, যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন।
ভালোবাসার ডেফিনিশনই আপনার কাছে ক্লিয়ার হয় নাই যদি ওইটা না করে থাকে না। এটা জাস্ট প্রসঙ্গত বললাম আমরা। আর 3 নম্বর হচ্ছে নিজের উপর নিজের হক। নিজের উপর নিজের হক কি? ইসলামে আত্মহত্যা করা হারাম, জানেন, মহাপাপ, কিন্তু মানে বিশাল পাপ আত্মহত্যা যেটাকে বলি। নিজেকে আপনি নষ্ট করতে পারেন না, খরচ করতে পারেন না ইন এ ওয়ে দ্যাট ইজ নট স্যাংশন অর নট অ্যাপ্রুভড বাই আল্লাহ। নিজেকে নষ্ট করতে পারেন না, নিজেকে হত্যা করতে পারেন না। ফর এক্সাম্পল, আপনি সিগারেট খান, এখনকার স্কলাররা কি বলে? সিগারেটকে হারাম বলে। সিগারেট কিলস, একটা স্লোগানই আছে। সিগারেট কোন রকমের কোন গুণ নেই এটা, বরঞ্চ অতি অবশ্য আপনাকে ধীরে ধীরে মেরে ফেলবে। এরপরে যদি আপনি সিগারেট খান, আপনি কি করলেন? নিজের উপর নিজের হক আদায় করলেন না। নিজের উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, স্পেন্ড করবেন, খরচ করবেন। আপনি যদি সারা রাত নীল ছবি দেখে কাটান, এবং আপনি আপনার যদি ওয়াইফ থাকে তাহলে ওয়াইফ, আর ওয়াইফ না থাকলে যে হবে ওয়াইফ, তার হকটা যেভাবে নষ্ট করলেন, নিজেকেও কিন্তু আপনি স্পেন্ড করে দিলেন, খরচ করে দিলেন। আপনি যদি ইয়াবায় আসক্ত হন, আপনি নিজেকে খরচ করে দিলেন, নষ্ট করে দিলেন, নিজের উপর নিজের হকটা আপনি আদায় করলেন। এই কথাগুলো চিন্তার ব্যাপার আছে। দুইটা গেল। 3 নম্বর জিনিসটা হচ্ছে আমরা কি পড়তেছি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিভাবে আগুন থেকে বাঁচাবো? প্রথমে পড়লাম নিজের এবং নিজের আহলের বিশ্বাস শুদ্ধ করব, সেই বিশ্বাসকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করব সেটা নিয়ে চিন্তা করব। সেটার জন্য কিছু জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করবো। যেমন আমি বললাম যে আপনি যদি নাই জানেন যে আল্লাহ আরশের উপরে আছেন, তাহলে আপনি জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি একটা বড় বিকট আকৃতির গাছ দেখলে ওটাতে সেজদা করে বসবেন। আমার ছোট ভাই গেছিল একটা সেমিনারে চুন্দ্রিগড়, তো গিয়ে খুব অদ্ভুত আকৃতির একটা গাছ দেখছে সে, মানে দেখে চিন্তা করতেছে যে এটা একটা ছবি নিয়ে গিয়ে দেশিকে দেখাবো। ছবি নিতে গিয়ে দেখে এক লোক এখানে সেজদা করতেছে। মানে তাদের কালচারে এটা কোনো ব্যাপার না। যে কোনো মানে বিস্ময়কর কিছু, যে কোনো বিরাট কিছু, যে কোনো সাপ হোক, হাতি হোক, একটা কিছু দেখলে তারা চিন্তা করাটা তাদের না। আমরা এই যে ইসে দেখছি যে একটা আছে, ক্লিপ আছে, মানে অডিও কিন্তু ওই ইসে বানানো আর কি, ছবি আকারে বানানো, যে এমন কিছু জিনিস যেটা তুমি দুনিয়ার আর কোনো দেশে দেখবা, শুধু ইন্ডিয়াতে দেখবা। তো ওইখানে একটা সিন আছে যে এই মড আর কি, মানে মডার্ন ডেজের যত মড হইতে পারে, উচ্চশিক্ষিত মহিলা গরু পেশাব করতেছে আর ওইখানে হাত দিয়ে জাস্ট মানে ফ্রেশ পেশাবটা পান করতেছে। ভক্তি, তাই না? ভক্তি। কিন্তু আমরা তো সেই ভক্তি করতে পারবো না। আমরা পারবো না। সুতরাং বিশ্বাস শুদ্ধ করতে হবে। কোথায় আপনার ভক্তি থাকবে, কোথায় আপনি ই করবেন, আল্লাহ কোথায় আছেন, হ্যাঁ, এগুলা আল্লাহর সৃষ্টি। এগুলা আমরা আগেই বলছি যে যারা এইসব ভালোকে আসছেন আগে, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, আমরা কিন্তু এই আকীদায় বিশ্বাস করি না। এটা সর্বেশ্বরবাদীরা বলে। সবকিছুই আল্লাহ, সৃষ্টি স্রষ্টা এক, সবকিছুই আল্লাহ। তুমি ফল, তুমি ফল, তুমি ফুল, আর গন্ধটাও তুমি না। আমরা বলি ফল আল্লাহর সৃষ্টি, ফুল আল্লাহর সৃষ্টি, গন্ধ আল্লাহর সৃষ্টি। এবং আমাদের তাওহীদের যাত্রায় যে শুদ্ধ আকীদা করবেন কোথেকে শুরু হবে? আর কিছুই আল্লাহর মতো না। সারা যা কিছু এক্সিস্ট করে, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, শয়তান, আমরা, গরু, ছাগল, পৃথিবী, তারা সব একদিকে, আল্লাহ একদিকে। এই তাওহীদের যাত্রা শুরু হবে এইখান থেকে। আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহর সাথে কোনো ডোমেইন শেয়ার করে না, কোনো চরিত্র, কোনো ক্যারেক্টারিস্টিক শেয়ার করে না। আর কিছুই আল্লাহর মতো না। এখান থেকে শুরু হবে। আমরা কোরআনের 2টা সূরাতে এটা বলি। একটা হচ্ছে সূরা ইখলাসে বলি আমরা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আরেকটা বলি আমরা লাইসা কামিসলিহি শাইউন, এটা বলি আমরা সূরা শুরার 11 নম্বর আয়াতে বলি এটা। আর কিছুই আল্লাহর মতো না। আপনার আল্লাহর যাত্রা শুরু হবে এখান থেকে। সুতরাং এগুলো আপনি কিভাবে ঠিক করবেন? সেকেন্ডটা বললাম, মুসলিম হিসাবে জীবনযাপনের অর্থটা কি? অর্থটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি চিন্তা করবেন, সেগুলো ডিসচার্জ করার চেষ্টা করবেন, ডিসপেন্স করার চেষ্টা করবেন। আপনার উপর মানুষের হক কি, ইনক্লুডিং বউ, বাচ্চা, ছেলে মেয়ে, সবাই আসবে। মানুষ বলতে সবাই আসবে এখানে। আপনার ছেলে মেয়ের হক আছে না আপনার উপর? আমরা এখানে শহীদুল্লাহ খান মাদানী, আমি একবার হজে ছিলাম, উনি 2টা আলাদা করছেন, আমি ওনার রিকোয়েস্ট করে দিয়েছিলাম আমার অ্যাবসেন্সের জন্য করেন। একটা ছিল বাবা মার উপর ছেলে মেয়ের হক, একটা ছিল ছেলে মেয়ের উপর বাবা মার হক। বাবা মার উপর ছেলে মেয়ের হক কি বলতে গিয়ে উনি বলতেছিলেন বাবার উপর। আচ্ছা, 3 নাম্বার যেটা হচ্ছে যে আপনি আপনার উপর, আপনি আপনার ফ্যামিলির কথা আসতেছি আমরা,
তাদের আপনার আন্ডারে যারা থাকবে, আপনার আন্ডারে যারা বলতে কিন্তু আমরা অনেক সময় ন্যারো করে ফেলে জিনিসটা। জাস্ট ফর এক্সাম্পল, একজন পুরুষ মানুষ কিন্তু তার মায়ের ওয়ালি বাবা যদি না থাকে, তার বোনের ওয়ালি হাজবেন্ড যদি না থাকে, তার মেয়ের ওয়ালি মেয়ের যদি বিয়ে না হয়ে থাকে, গার্ডিয়ান আর কি, এবং তার ওয়াইফের ওয়ালি। এই চারজন মহিলার যে নাম বললাম ক্যাটাগরিগুলি, এরা পরপুরুষের কাছে যদি অবাধ যাতায়াত করে তাহলে আপনি দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবেন না। সুয়ালিস আপনার প্রোটেক্টিভ জেলাসি থাকতে হবে, গিরাজ যেটাকে বলি, যে আমার বউ, আমার মেয়ে, আমার মা এবং আমার বোন বেপরদা অন্য মানুষের সাথে হাসিটা করতেছে, এই করছে, আমার বুকে না লাগলে আমি পুরুষ মানুষই না অ্যাকর্ডিং টু ইসলাম। অথচ আমাদের দেশের হাই সোসাইটিতে বহু মানুষ আছে যারা বিয়ে করার সময় চিন্তা করে, মানে কল্পনার জগতে চিন্তা করে যে পার্টিতে গেলে সেই মেয়েটা ডেজলিং হবে কিনা, মানে সবাই মাঝে তাকে মানে ডায়মন্ডের মতো লাগবে কিনা, বুঝছেন না? এটি আমি বিয়ে করি, এটি যোগ্যতা, যে তারে নিয়ে গেলে সবাই তার দিকে তাকাবে, বুঝছেন না? তাইলে বুঝতে হবে যে আপনি ইসলাম জানেন না বা ইসলাম বোঝেন না। এখানে থার্ডলি যেটা আমি বলতেছি যে তাদের উপর আপনার ফ্যামিলি মেম্বার যারা, যাদের গার্ডিয়ান আপনি, যারা আপনার আন্ডারে আছে, তাদের উপর কি যে শুধুমাত্র তারা যেন অব্লিগেটরি কাজটা করে এবং কেবল পারমিসিবল যা তা করে এবং ফরবিডেন যা তা থেকে যেন দূরে থাকে। একটা পয়েন্টের এই পয়েন্টের এটার ভিতরে আবার তিনটা পয়েন্ট আছে। থার্ড যে ক্যাটাগরিটা কি করতে পারেন আপনি, তাহলে অব্লিগেটরি যেটা, অব্লিগেটরি কি 7 বছর বয়স থেকে সালাতের জন্য ই করবেন, 10 বছর বয়সে দরকার প্রহার করবেন, হ্যাঁ, এন্ড সো অন, সবকিছুর জন্য। ওই যে বললাম গিরা যেটা বললাম, এটা অব্লিগেটরি। তারা পর্দা করবে, এটা অব্লিগেটরি, আপনি এনশিওর করবেন। আচ্ছা, আর অব্লিগেটরিটা করবে, আর অনলি পারমিসিবল যেটা সেটাই করবে। অর্থাৎ যা কিছু পারমিসিবল না, যা কিছু হারাম, আপনার প্রেজেন্সে, আপনার থ্রুতে যেন এটা তারা না করতে পারে, আপনি যেন তার সাহায্য করে না। আপনি মোবাইল ফোন দিলেন, সেই মোবাইল ফোনে সে পর্নোগ্রাফি দেখলো। আপনি মোবাইল ফোন দিলেন, সেটাতে সে গান শুনলো, কার্টুন দেখলো, আরেক কিছু দেখলো। আপনি প্রথম খুব সুন্দর লাগে তার কথাবার্তা, গানের স্কুলে নিয়ে ভর্তি করলেন, যে ছোটবেলায় একটু গান শিখো, সেই কিন্তু বড় হয়ে নায়িকা বা গায়িকা হবে, বুঝছেন না? আপনি এটা কি করলেন? এই জিনিসটা যেন আপনার থ্রুতে না হয়। আপনার যতদিন দেখার দরকার ছিল, সেই সময়টা দেখার পরে আপনি ঠিক মতো পরিচালনা করার পরেও তো মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আপনি কিছু করেন না, কিন্তু আপনার থ্রুতে যেন না হয়। যা পারমিসিবল, only do what is permissible and remain away from anything that is forbidden। তাহলে আপনি চিন্তা করে নেবেন ফরবিডেন কি কি। ফরবিডেন ভিতরে অনেক কিছু আসবে, যে মা বোনের কথা বললাম যেটা, সেগুলো আসবে। তারপরে ছেলে মেয়ের ব্যাপারে ডিভাইস আসবে, মোবাইল ফোন আসবে, আপনার ল্যাপটপ আসবে, যাই আসে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আপনি এরপরে চিন্তা করবেন তিনটা জিনিস, এই ক্যাটাগরির আন্ডারে তিনটা জিনিস। একটা হচ্ছে যে সে স্কুলে কি শিখতেছে, আপনি যেখানে পড়তে পাঠাইছেন সেখানে কি শিখতেছে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সে কি দেখতেছে, এটার আন্ডারে আসবে। দেখতেছে বলতে এই যে বললাম যা কিছু ডিভাইস টিভাইস যা বললাম, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সে কাদের সাথে মিশতেছে। এই তিনটা কিন্তু আপনাকে ওভারসি করতেই হবে। এটা আজকাল আনফরচুনেটলি নাই বা হয় না। আমরা যখন বড় হচ্ছি, আমাদের প্রতিটি ফ্রেন্ডকে আমাদের বাবা মা চিনত। আমাদের মোবাইল ফোন ছিল না, কমিউনিকেশন কিন্তু কিছুই ছিল না, কিন্তু প্রতিটি ফ্রেন্ডকে বাবা মা চিনত, প্রতিটি ফ্রেন্ডের বাবা মাকে বাবা মা চিনত, এবং তারা কোথায় থাকে চিনত। আমি যে গেলাম আর আসলাম, এটা নিয়েও বাবা মার ভিতর কথা হইতো যে আজকে কিন্তু এখানে খাই আসছে বললো, অথবা আজকে বিকালে এতক্ষণ খেলছে, আমি সামনে ছিলাম, মানে এরকম জিনিস ছিল। আপনাদেরও কিন্তু তাই করা উচিত। কার সাথে মিশতেছে এটা আপনার অবশ্যই জানা উচিত, কে কে ফ্রেন্ড, তারা কেমন, যে স্কুলে দিলেন সেখানে কি শিখতেছে আর কি দেখতেছে। আচ্ছা, স্কুলের কথাটা আসলো, আমাদের এখন কথা চলে আসলো। স্কুলে দিয়েই নিশ্চিন্ত হয়ে যাবেন না যে ওইখানে ঠিকই আছে, পড়াশোনার ব্যাপারে না। এখানে কিন্তু মুসলিম হিসাবে লাইফ লিড করার ব্যাপারটা, পড়াশোনার ব্যাপার দেখবেন, পড়াশোনা না করতেছে না দেখবেন না, কিন্তু রিলিজিয়াস লাইনে কি তার
হচ্ছে কিনা, উন্নতি হচ্ছে কিনা, না হলে ফিডব্যাক দিবেন, স্কুলে আসবেন, বলবেন যে এটা হয় না, আমার ছেলে এটা জানে না, আমার ছেলেকে এটা জিজ্ঞেস করতে জানে না, আদব জানে না, কায়দা জানে না, বেয়াদবি করে বাসায়, স্কুলের যদি কোনো রোল থাকে। আচ্ছা, কি শিখতেছেন দেখুন, স্কুল এইখানে বলছেন যেটা, এই স্কুল করাটা ফরজে কিফায়া। আপনার আপনার কমিউনিটিতে যদি ইসলামী স্কুল না থাকে, এই স্কুল এস্টাবলিশ করাটা ফরজে কিফায়া। নিজে এস্টাবলিশ করবেন, কেউ করবে দেখে বসে থাকবেন না। আমরা অনেককে বলি, যেমন উত্তরায় বা অন্য জায়গায় যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একটা কিছু করতে, আমরা বলি তোমরা বসে থাকতে চাও, অন্তত হোম স্কুলিং তো করতে পারো। একজন মা বা কয়েকজন মা, আজকে এই মা, কালকে ওই মা, পরশু ওই মা, ওই নার্সারি বা ওই লেভেলের যেগুলো আছে, একজন ইংলিশ, যে ইংলিশে ভালো ইংলিশ, যে অঙ্কে ভালো, সব তো মাস্টার্স। আমাদের মায়েরা তো সব মাস্টার্স অনার্স করা সব মায়েরা। নিজেরা করেন, তবুও বসে থাকতে পারবেন না যে সামওয়ান এলস উইল ওপেন এবং তারপরে আমি এটাই করব। এই জন্য আমি প্রথমে আপনাদের কি বলছি যে এটা আপনাদের স্কুল, এটার কোনো মালিক নাই, আপনারা এটার মালিক এবং আপনারা এটা পার্টিসিপেট করবেন। করে ক্ষান্ত হবেন না যে একজনে খুলবে তারপরে আমি দিব, একজনে খুলছে এটা তার রেসপন্সিবিলিটি না, আপনার রেসপন্সিবিলিটি। এই কথাগুলো বলছেন, আমি আরো বলতে পারতাম, আমি যেহেতু সময়ের ব্যাপারটা একটু করি, আমি বলছিলাম শেষ করে দেব, আজকের জন্য শেষ করে দিই যেটুকু হইলো। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কাজ করান, তাহলে আমরা তো মাসে একবার বসার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে ফিডব্যাক দিব তার আগে, আপনারা কি ওয়ার্থ মনে করতেছেন কিনা। আপনারা হয়তো সব জানা কথাই শুনে গেলেন আরেকদিন, সেটা মানে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে জন্য শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আমার ঠান্ডা আছে, সরি। সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। কিন্তু ভালো যা শুনলাম সেটা আমরা বাসায় নিয়ে যাব এবং একটা হলেও আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করতে, দুইটা হলেও আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করতে। যা শুনলাম এখান থেকে ওখানে বাইরে গেল, এটা যেন না হয়। জাস্ট এটা ক্লাবিং না, এটা মোটেই। আপনারা আমাদের চেয়ে অনেক ভালো ক্লাবে যাইতে পারেন, আপনাদের এন্টোরেজ আমাদের চেয়ে অনেক রিচ আমরা মনে করি। তো এটা কোনো ক্লাবিং না, আমরা একটা পারপাস নিয়ে আজকে বসছি, সেই পারপাসটা যেন আমরা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।